একদিনের কথা। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের খলিফা ছিলেন। তিনি ছিলেন এমন এক শাসক যিনি দিনে রাষ্ট্রের কাজ পরিচালনা করতেন এবং রাতে ছদ্মবেশে বেরিয়ে পড়তেন তার রাষ্ট্রের জনগণের খোঁজ নিতে। একবার রাষ্ট্র থেকে কিছু কাপড় বিতরণ করা হয়েছিল। সবাই সমান পরিমাণ কাপড় পায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকেও এক ভাগ কাপড় দেওয়া হয়েছিল। কিন্তু একদিন মসজিদে তিনি যখন খুতবা দিতে দাঁড়ালেন, তখন তার পরনে ছিল একটি পুরো লম্বা জামা। এক সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, হে উমর, আমরা তো সবাই সমান কাপড় পেয়েছি, কিন্তু আপনার জামা তো অনেক লম্বা, এটা কি করে সম্ভব? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেমে গেলেন, তখন কিছু বললেন না। তখনই তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন এবং বললেন, আমার কাপড়ের অংশটা আমি বাবাকে দিয়ে দিয়েছি, যাতে করে তিনি একটা পুরো জামা বানাতে পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এখন তুমি আমার প্রতি আস্থাশীল হতে পারো? সাহাবী রাসূল বললেন, জি হ্যাঁ, এখন আমি আপনাকে বিশ্বাস করতে পারি। এই ঘটনা দ্বারা আমাদের শেখায়, নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়, বরং জনগণের কাছে জবাবদিহিতা। একটুখানি সন্দেহ হলেও একজন সাধারণ সাহাবীও প্রশ্ন করতে পারতেন এবং খলিফা উত্তর দিতে বাধ্য ছিলেন। অথচ আজকের সমাজে একজন সাধারণ মানুষ তো দূরের কথা, ভালো কোনো দায়িত্বশীল ব্যক্তি পর্যন্ত সরকারের যারা দায়িত্বে থাকেন তাদের বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলার সুযোগ বর্তমান সমাজে নাই। আজকের সমাজে এমন স্বচ্ছতা এবং নৈতিকতা সত্যিই অনুকরণীয়। ভিডিওটি শেয়ার করবেন, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। আসসালামু আলাইকুম।